24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? খুব মজা লাগে না সুদ খাইতে? খুব মজা। লাভ কি? হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয়? হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে? বোঝা গেল টাকা হালালের বিল্ডিং নয়, ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে। আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না, অসম্ভব। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল দুশমন, বুখারী শরীফের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, হে রাসূল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহ রেডি। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, ने कमाशो नकरा हो फर जिंदोजान। आब दरकश तिहाला के कश्तियस्त, आब अंदर जीर कश्ती पुश्तियास। পানি ছাড়া নৌকা যেমন চলতে পারে না, তবে ভয়। পানি নৌকার জীবন, কিন্তু ভয় আছে ওই পানি আবার হতে পারে নৌকার জন্য মরণ। দুনিয়া ছাড়া মানুষ আখিরাত কামাই করা যাবে না, তবে ভয়। দুনিয়ায় যদি তোমাকে আমাকে গ্রাস করে দেয়, দুনিয়াই তোমার আমার ধ্বংসের কারণ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা সব ক্ষতির কারণ। হুজুর কেন ঠিক মতো চলে না? দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছে। দুনিয়ার ভালোবাসা মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। দুনিয়ার লোভে পড়ে মানুষ হক থেকে লাইন ছেড়ে দেয়। সব মানুষ উল্টা পাল্টা হওয়ার পেছনে একটাই কারণ, দুনিয়ার লোভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আরো চলবে। উলামায়ে কেরামের আলোচনা শুনে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের কথা পরিপূর্ণ রসুলের তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনার ইলমে ওদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিয়ে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা, তরজমাটা বলেন এই আয়াত ও হাদিসের। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে, আর কারো মধ্যে নেই। নবীজি বলেন, বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর। ঈমানও যাবে না, সম্মানও তোমার যাবে না। প্রথম জিনিসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নতে রসূল, রসুলের আদর্শ। ১৫০০ বছর পরে
জীবনে আমরা রসুল দেখি নাই, কিন্তু তার আদর্শ লালন করার কারণে ১৩,০০০ পরেও কত শান্তি আমরা দেখি। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, আসা যাওয়ার ভাড়া আগেই দিতে হতো, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা চেয়ার লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের পুলিশ বিডিআর আর্মি লাগতো। রসুলের আদর্শ কত দামি। এখানে আপনারা আসছেন, এত প্রচন্ড গরম, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, সবাই কেউ হেঁটে আসছেন, গাড়ি ভাড়া করে আসছেন, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই, বরং পৃথিবীর নিকৃষ্টতম 3rd ক্লাসের বিছানায় আপনারা বসছেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল। নবী বলেন, এই 2 জিনিস যারা ধরে রাখবে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। এত বিপদ, এত ঝামেলা, এত পেরেশানি, যার কাছে রসুলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নাই। সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে, সে ডাক্তার হলেও শান্তিতে আছে, সে প্রফেসর হলেও সম্মানে আছে, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে। এর কারণ হলো রসুলের আদর্শই হলো শান্তির ঠিকানা, আর সব আদর্শ অশান্তির বেড়াজাল। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার না 1000 বার। ভালো করে লিখে রাখো, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এই জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না। রসুলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে? নেতা মাইক লয়ে কয় হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন না, তাহলে রসুলের আদর্শের দাড়ি কই? আপনার দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? একটা লোক যদি সুদ খায়, হারাম খায়, তার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এরে যদি আপনি মাথায় নিয়ে নাচেন, তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে। আসে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে আল্লাহর যত দুশ্মন আছে, এর মধ্যে সব থেকে বড় দুশ্মন 2 দল। এক দল সুদের সাথে যারা জড়িত, আর এক দল ওলিয়া উলিয়া যারা মানে না। এই 2 দল হলো আল্লাহর বড় দুশ্মন। বুঝলাম কেমনে যে বড়? আল্লাহ কয় আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় যদি অন্তরে রাখো, সুদের থেকে বাঁচো। আল্লাহর ভয় থাকলে যদি তেরামি কইরে যাও, তো রেডি থাক, আমি আল্লাহ আমার রসুল সহ রেডি আছি, তোর সাথে যুদ্ধ হবে। কত বড় কথা! আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেঈমানের সাথে। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? খুব মজা লাগে না সুদ খাইতে? খুব মজা। লাভ কি? হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করে লাভ কি, যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয়? হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে? বুঝা গেল টাকা হালালের বিল্ডিং নয়, ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে। আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না।
অসম্ভব। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল দুশমন, বুখারী শরীফের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, হে রাসূল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহ রেডি। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। রসুলের আদর্শ ছাড়া, এই যুবক বাবারা, শিক্ষিত বাবারা, সিলেটের মানুষ কে কিরম জানে জানি না, আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি। কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টাপাল্টা করেন। মহব্বত করার মানে কি বেদবি করা? হ্যাঁ, খবরদার। ভালোবাসার মানে বেয়াদবি না। হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না। ভালো আচরণ করছেন, এটাই দোয়া আসতেছে। যে লোকটা ভালো, এটাই দোয়া। আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে, আসলে লোকটা বেশি সুবিধা না, এটাই বড় দোয়া। আর একটা রিক্সার ড্রাইভারেরও বড় দোয়া কবুল হয়ে যাবে। যদি জুলুম করেন, 2-4-5 টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে। যুবক, বৃদ্ধ, শিক্ষিত বাবারা বলেন তো, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা? বুঝার চেষ্টা করবেন। আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি। মানুষকে চাই, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই এখানে সব লাইনের মানুষ আছে না? বুঝেন, ভালো করে বুঝেন, আছে না? বাংলাদেশের যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে। এরা যদি জানতো যে হাফিজুর রহমান চরমনের হাত পাখার পক্ষে আজকে ভোট চাইবে, বয়ান করবে, আসতো সবাই? সত্য কথাটা বলেন, আসতো? যদি জানতো হাফিজুর রহমান সাহেব আজকে অন্য একটা দলের পক্ষ হইয়া ভোট চাইতে আসতেছে, বয়ানের মাধ্যমে ভোট চাবে, সবাই আসতো? আসতো? কিন্তু সবাই আসছে কেন, এটা মাথায় রাখা উচিত। এখানে আসছে সবাই যে হাফিজুর রহমান সাহেব যে লাইনেরই থাক, একটু আখেরাতের কথা শুনবো, আমলের কথা শুনবো, নামাজের কথা শুনবো, রোজার কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো। কথা ঠিক না? এখন আমার যদি রাজনীতির কিছু বলতে হয়, দেশ নিয়ে গরম বানাইতে হয়, তাহলে ইসলামী লাইনে রাজনীতির গরম বানানোর স্টেজ আছে না নাই? আছে না? ইসলামের কত দল আছে, সেখানে গিয়ে গরম বানাইলেই তো হয়। হ্যাঁ, বড় কঠিন জিনিস। কেউ যদি আপনারা এখান থেকে একটা লোক দাঁড়ায় বলতে পারেন, বুঝের মানুষ, যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে উত্তম আদর্শ আর একজনের কাছে আছে, আমি যদি বলি কার কাছে? শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে আছে। আরে নাউজুবিল্লাহ পরে, আমি না কইছি যে আবেগ বেশি? আমি কিন্তু আগেই নিষেধ করছি, নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে। আমি কি বলতে চাই শুনো। আমি হাফিজুর রহমান তখন কি বলবো? আল্লাহর কসম, রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। ভালো করে বুঝো। সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই মদিনার রসুলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা গ্রহণ করব। কিন্তু পারবা বলার মতো সাহস কারো কলিজায় আছে? নাই। তাদেরটা কেন? তাদের থেকে বড় আরো মাস্তান, বড় আদর্শওয়ালা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ,
এক কথা আমি জবাব দিই, লিখে রাখো, ব্যানার বানাও। ব্যানার বানাও, 300 টাকা খরচ হবে। ব্যানার বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। 100 টাকা খরচ হইবে একটা পেস্টুন বানাইতে। এই বানাইয়া যুবকরা এক একজনে 5টা করে লাগাবে। দুনিয়ার সবার আদর্শ নাপাক, মদিনার রসুলের আদর্শ পাক। অন্য আদর্শ নাপাক কেন? ওই মানুষটাই নাপাক, খায় নাপাক, দেমাগ নাপাক। যেই লোকটা সারা রাত মোবাইলে জেনা করে, ওর চোখ নাপাক, হাত নাপাক, অন্তর নাপাক। এরপরে যদি পান করে মদ, তাহলে ভিতরটাও নাপাক। নাকি মদ পাক সিলেটে? কি মদ পান করে কেউ জিকির করে? বরং বউরে মা কয়া ডাকে। তাহলে ওর দেমাগ ভালো না নাপাক? যার দেমাগ নাপাক সে কোনো থিওরি তৈরি করলে তাও নাপাক। আমি মাঝে মাঝে বলি, যে যত আমগো দেশের ভিআইপি সে তত বড় মদখোর। নাহলে ভিআইপি তো সম্ভব না। যে যত বড় সিআইপি সে তত বড় সুদখোর। কি ভাই, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করে। রাগ করতেছেন আপনারা? আরে আপনি মানবেন না, এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, তো রসুলের আদর্শ পাক, আর সব কি না পাক? আমার রসুলের আদর্শ পাক কেন? আমার রসুল নিজেই হলেন পাক। কেমন পাক আমার রসুল? রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই, কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। রসুল কোনোদিন কারো গালির জবাবও দেন নাই। রহমতের নবী দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে রাগ করে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকাইতে, ওই লোকটা জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। কারণ রসুলের চোখের মধ্যে এই পরিমাণ পাওয়ার। বরং রহমতের নবীর চেহারার ব্যবহার দেখে বড় 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 বেঈমান কালেমা পড়েছে। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আশিক। রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল। এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে। নদীর মাছ আমার রসুলকে দেখার তামান্না পেশ করে। জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান্না পেশ করে। গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে। আবু বকর হিজরতের রাতে যখন আটকায় দিছি, সাপ মনে মনে ভাবছে বুঝি রহমতের নবীরে দেখা হবে না। এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছি, বিষে ধরে পড়েছে। আবু বকর কান্না করেছেন, রহমতের নবী লালা মোবারক লাগায় দিয়েছেন, বিষ পানি হয়ে গেছে। কেমন মায়ার নবী আমার! যে রহমতের নবী এমন একটা পরিবেশে আসছেন যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন, লম্পট। নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে। সব উলঙ্গ, নারী পুরুষ একসাথে। কয় কি ও কাপড় পরে যাও না কেন? কয় কাপড় চুপুর আমগো তো বেশি ভালো না, এই জন্য আমরা কাপড় চুপুর ছাড়া বাইতুল্লাহ যাই। আমাকে সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বলবে, ভাই চলেন নামাজ। না হুজুর, কাপড় চুপুর ঠিক নেই। বলে না? বলে না? আর ঠিক থাকবে কেমনে? প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না, তা ঠিক থাকবে কেমনে? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমারস আউদেরা গর্বুনা বাসদ হি জামাস।
এমন এক সমাজের মানুষের মাঝে রহমতের নবী আসলেন, যেই সমাজের মানুষ কন্যা হলেই গলা টিপে মেরে ফেলে আপন বাবা। কতটা খারাপ! নিজের বাবা তার আপন কন্যাকে গলা টিপে হত্যা করে। বিবাহের কোনো সামাজিকতা নাই, মনে চায় যেখানে সেখানে কুকুর কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। রসুলের আদর্শ, রহমতের নবী রবিউল আউয়ালে আসলেন। এই রবিউল আউয়ালে শুধু আসলেন বলে কথা শেষ না, রবিউল আউয়াল আমাদেরকে 4টা জিনিস হাদিয়া দিছে। কয়টা? আলোচনা নাই এগুলো, খালি মিলাদুন নবীলে চিল্লা চিল্লি করে এখন আবার সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। ভাইরা আমার, রবিউল আউয়ালে হাদিয়া পেয়েছি আমরা কয়টা? 1 নাম্বার হাদিয়ার নাম বেলাদাত, দ্বিতীয় হাদিয়ার নাম রিসালাত রবিউল আউয়ালে। 3 নাম্বার রবিউল আউয়ালে পেয়েছি হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত। বেলাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী, এই 4টা পেয়েছি কবে আমরা? বলেন তো, একটার আলোচনা হয় কেন? বেলাদাতুন নবীর দ্বারা আমাদের কি পাইছি? এই 4টার থেকে আবার 4টা হাদিয়া আছে। রহমতের নবীর জন্ম মোবারক বেলাদাতুন নবীর মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়ত। রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি আমরা শরিয়ত। হিজরাতুন নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি ডাইরেক্ট আল্লাহর নুসরত। ওয়াফাতুন নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত। এখন আজাদিয়ত কি, শরিয়ত কি, নুসরাত কি, নিজামে খেলাফত কি, এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা। রহমতের নবী আসছেন, পারস্যে 1000 বছর এক লাগানে আগুন জ্বলতেছিল, রহমতের নবীর আগমনে আগুন নিভে গেল। ওই সমস্ত রোম সম্রাট, জুলুম চলতেছে চতুর্দিকে, রহমতের নবী আসছে তো জুলুম বন্ধ হয়ে গেল। কন্যা হত্যা হবে নবী আসার পর, এটা কেমন কথা? আল্লাহ তাআলা এমন এক নিজাম তৈরি করে ফেললেন যে রহমতের নবী আসছে আর কন্যা হত্যা করতে দেয়া যায় না। ওই টাইমে আম্মা জানদের গর্ভে যত সন্তান ছিল সব আল্লাহ ছেলে বানায় দিয়েছেন, কারণ মেয়ে আসলেই হত্যা হবে না, এটা মারাত্মক জুলুম। এজন্য তো আমি বলি চ্যালেঞ্জ করে, দুনিয়ার সকল ধর্মে নারীদের উপরে জুলুম করেছে, ইসলাম ধর্ম নারীর মর্যাদা অনেক উঁচু করেছে। এটা বুঝার মতো মেধাও নাই। এই জন্য আম্মা জানেরা রাস্তায় নামছে তাদের অধিকার আদায়ের জন্য। হ্যাঁ, নারীদের অধিকার ইসলাম দেয় নাই। যারা বলে ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা নারী লোভী, ওদের একটারও চরিত্র ভালো না। ইসলাম ছাড়া, আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা কোন ধর্মে দেয় নাই। সব ধর্মে জুলুম করেছে নারীর উপরে। জুলুম চলতেছিল, বিধবা পছন্দ করে না। রসুল আসছে, রসুল তো রসুল, কোন তুলনা। কেমন রসুল? কোন তুলনা নাই। নবী যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী পেয়েছ রে সিলেটের মানুষ, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবীর এত বরকত আল্লাহ দান করেছেন। নবী যখন রাস্তা দিয়া চলে, সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিতেছে। নবী হাঁটতেছে, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, চিনলা না রে যুবক? যদি নবীরে চিনতে পারতা তো এত বয়ান কেন তোমাদের করতে হবে? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি সব সিস্টেম এক, বিদায়বালা কাফনের সংখ্যাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না। তোমাকেও 3 কাফন, আমাকেও 3টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। আমার কালার হবে একটু ভিআইপি, গরিবের কালার হবে দুর্বল। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় কালারও এক, কাফনের সংখ্যাও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। তাহলে এত ভাব কেন? এত ভাব? কাফনে ঢোকা মাত্র ভাব শেষ। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে, তাও সবার বেলায় 3টা এক। নাকি হুজুর গুটি আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব কে দিতে পারবে? প্রশ্ন। দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম দেখেন কত উল্টা। দুনিয়ার নিয়ম কি? প্রশ্নপত্র ফাঁস হলেই ভিডা, চাকরি শেষ। আর আল্লাহর নিজাম কি? প্রশ্নপত্র ফাঁস করে দাও, শুধু ফাঁস না, এই প্রশ্নের জবাব বুঝায় দাও। উত্তরগুলোর বয়ান চলতেছে। রবকে, ইসলাম কি, রহমতের নবীকে বয়ান চলতেছে প্রতিদিন জুমায়। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান চলতেছে। ওই কবরের 3 প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে। রবের পরিচয়ের বয়ান, ধর্মের বয়ান, রহমতের নবীর পরিচয়ের বয়ান। এরপরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? হুজুরেরা পারবে গ্যারান্টি নাই, আপনি পারবেন গ্যারান্টি নাই। এজন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আজীবন কান্না করেছে, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো, এরা এত দামি হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল লিস্টি দিয়া দিলাম, যাও রহমতের নবীরে দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল। আজ রসুলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই। মহামারী করোনার কথা ভুলে যাইও না রে বাংলাদেশিরা। গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। নাস্তিকরা পারে না, মসজিদ বন্ধ করে দিবে। কিন্তু ইতিহাস যেন ভুলে না যায়, ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় মরে নাই। বাবারে ধরছে করোনায়, কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না। কত বড় কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার, ট্রিপল মাস্ক লাগায় আছে, বাবার লাশের কাছে যায় না। এলাকার গরিবের টাকা দিয়ে কয় রাস্তার পাশে লাশটা ফেলে দিয়ে আস। লাশটা ফেলে দিছে,
জানালা লক করে দিছে। কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দিয়াও আর তাকায় না যে বাবার লাশটার জানাজা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো। ইতিহাস, ওই সময় আমার দেশের টুপিওয়ালারা ওলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন, গোসল